রাজনীতির বা এই ক্ষমতায় টিকে থাকার শেষ 41 দিন হবে। এই 41 দিনের মধ্যে আবার সে কিন্তু পরেও যেতে পারে বা ক্ষমতা ছেড়ে পালিয়েও যেতে পারে, যেহেতু তার শেষ বর্ষাস্থল ভারত এবং নরেন্দ্র মোদী স্বামী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ বা শেখ হাসিনা বিষয়ে একটি কথা বললেন না। এটা শেখ হাসিনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাশ হয়েছেন। তো ভিউয়ার্স, সাংবাদিক নাজমুল ভাই তো কি এমন তথ্য পেল যে সে বলতেছে যে মোদীর আমেরিকা সফর নিয়ে হতাশা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাংবাদিক নাজমুল ভাই এই বিষয় নিয়ে অনেক কথা বলেছে। তো আমাদের সাংবাদিক নাজমুল ভাই কেন বলেন যে নরেন্দ্র মোদীর আমেরিকা সফর নিয়ে প্রধানমন্ত্রী হতাশা হয়েছেন, তো এখানে কিন্তু আরও ইম্পর্টেন্ট কিছু কথা আছে, ইম্পর্টেন্ট কিছু যুক্তি আছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনার সাংবাদিক নাজমুল ভাই এ বিষয়ে গোপন কিছু তথ্য আপনাদেরকে ফাঁস করতে যাচ্ছে। তো চলুন কথা না বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা গুজরাটের কসাইও বলতে পারেন, এই গুজরাটের কসাই মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমার দেখা মতে ভারতের যে কোনো প্রধানমন্ত্রীর চাইতে অনেক বেশি আতিথেয়তা বলেন, সম্মান বলেন, সবকিছু দিয়েছেন তাকে। এই যে তাকে সম্মান দেওয়া, এই সম্মান দেওয়ার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে যে রাজনৈতিক একটি অবস্থান চলছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু অথবা বলয় বৃদ্ধি করার একটি কৌশল হিসেবে তারা এই নরেন্দ্র মোদীকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়েছে। হোয়াইট হাউসে রাষ্ট্রীয় আতিথেয়তায় তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেই হোয়াইট হাউসে প্রায় 400 অতিথিদের সাথে নরেন্দ্র মোদীকে আপ্যায়ন করা হয়েছে, নৌসবুজে অংশগ্রহণ করেছেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর সাথে যারা আসছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দর সাথে বৈঠক করেছেন। নানা আলাপ আলোচনার মধ্য দিয়ে দু দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে আরও সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলোকে তারা নজর দিয়েছেন। তবে এই আলোচনার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে এই যে মানবাধিকার বিষয়গুলো ভারতে যেগুলো চলছে এবং সংখ্যালঘু এবং ইসলাম ধর্মের লোকজনকে যে নির্যাতিত হচ্ছে এবং এই যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলায় সেই জায়গায় CNN সহ বিভিন্ন সংবাদকর্মীদের যে হেনস্থা, এই বিষয়গুলো কিন্তু নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিতে তারা বলেননি। দেখুন, এই যে নরেন্দ্র মোদীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার শেষে কিন্তু তারা সাংবাদিকদের সম্মুখীন হয়েছেন, সাংবাদিকদের প্রশ্ন নিয়েছেন, সেই জায়গায় প্রশ্ন উত্তর করেছেন। যদিও দুটি প্রশ্ন দুজন প্রেসিডেন্ট নিয়েছেন, নরেন্দ্র মোদী প্রথমে এই সাংবাদিকদের সামনে এই প্রশ্ন উত্তর পর্বে যেতে চাননি, তারপরেও দুই দেশের যে কূটনৈতিক আলাপ আলোচনা বা তাদের নেতৃবৃন্দর আলাপ আলোচনার ভিত্তিতে নরেন্দ্র মোদী কিন্তু সে জায়গায় গিয়েছেন এবং সে জায়গায় যাওয়ার পরে সংবাদপত্রে যে নিউজটি আসছে তারা বলছেন যে সংবাদ সম্মেলনে কেমন দুই সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন উভয় ক্ষমতায় আসার পর থেকে বিরোধী দল এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নেওয়া বৈষম্যমূলক নীতির বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট সাবরিনা সিদ্দিকের প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিলেও হোয়াইট হাউসে কিছু সময়ের জন্য মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নের জবাব দিতে গিয়ে দুভাষীর মাধ্যমে মোদী বলেন, আসলে বৈষম্য করার কোনো সুযোগ নাই। তিনি আরও বলেন, আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলবো তখন মানবাধিকার, মূল্যবোধ, মানবতা এবং মানবাধিকার যদি না থাকে তাহলে সেটাকে আর গণতন্ত্র বলা যায় না। দেখুন, নরেন্দ্র মোদীও কিন্তু এই যে একটি কঠিন প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন এবং সেই জায়গায় কিন্তু সে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মানবাধিকার, মানবিক মূল্যবোধ, মানবতা, মানবাধিকার এবং এইগুলো না থাকলে নাকি গণতন্ত্র থাকে না। তো এই হচ্ছে সারমর্ম। এখন এই যে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে আসলেন, তিনি ব্যাপক
সম্মাননা পেয়েছেন এবং কি তিনি কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে একটি বক্তব্য দিয়েছেন। যদিও এই নরেন্দ্র মোদী ক্যাপিটাল হিলে বক্তব্য দেওয়ার সময় কয়েকজন কিন্তু তার এই বক্তব্য বর্জন করেছেন। তার মধ্যে আছেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস, তারপরে রাশিদা তায়েব, ইলহান ওমরের মতো কংগ্রেসম্যান। এই কংগ্রেসম্যানরা কিন্তু এই মোদির এই যে ক্যাপিটাল হিলের যে বক্তব্য সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই জায়গা থেকে তারা বের হয়ে গেছেন। এই নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে আসার আগে কিন্তু প্রায় 75 জন কংগ্রেসম্যান কিন্তু তার এই যে যাতে ক্যাপিটাল হিলে বক্তব্য না দেয়, তাকে এত সম্মাননা না দেয়, তিনি যে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড বিভিন্ন সময় করছেন এবং সাংবাদিকদের উপর নির্যাতন করছেন, সংখ্যালঘু হিসেবে মুসলিমদের উপর নানাবিধ কর্মকাণ্ড পদক্ষেপ গ্রহণ করছেন, এই বিষয়গুলো কিন্তু আসছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মোদি যেমন সম্মানিত হয়েছেন এবং অপরদিকে কিন্তু ব্যাপক চাপে ছিলেন। জো বাইডেনও কিন্তু তার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আলাপ আলোচনা করেছেন। তো এর মধ্যে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বা আমার যে থাম্বনেলে যে বিষয়টি দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী আগমন এবং শেখ হাসিনার কিন্তু মোটামুটি হতাশ হয়েছেন। এই এর কারণ কি? আওয়ামী লীগাররা মনে করেছিলেন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে এসে শুধুমাত্র বাংলাদেশের কথাটা বলবেন, বাংলাদেশের বিষয়টি সার্ভ করবেন। এখানে কিন্তু সেটা কিছুই হয়নি এবং এই বিষয়টি আসলে নরেন্দ্র মোদী আনার সুযোগই পাননি, বাংলাদেশের বিষয়টি আনার কোনো সুযোগই তারা পাননি। এই জায়গায় দেখুন সাংবাদিকরা তির্যক প্রশ্ন এবং কংগ্রেসম্যানদের বিভিন্ন কথাবার্তা এবং তাদের যে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এশিয়ার সাথে চায়না আর এবং রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, এই নানাবিধ বিষয়গুলি কিন্তু সামনে সবচাইতে বেশি উঠে আসছে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন, দেন দরবার করেছেন। তো এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেররা স্বপ্নে বিভোর ছিল যে নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তিনি আমাদের জন্য মানে শেখ হাসিনার জন্য কিছু একটা বয়ে আনবেন, একটা বড় ফল, একটা বড় ডিম, সেটা পারবে মোদী সেই ডিমটা আবার বাংলাদেশে পাঠাবেন, কিন্তু এরকম কিন্তু কিছু হয়নি। এই যে আমরা এখন পর্যন্ত আমি বিবিসি, CNN সহ নানা বিদেশ সংবাদপত্রগুলো দেখেছি, হোয়াইট হাউসের যে তাদের যে প্রশ্নোত্তর পর্ব ছিল সেটাও আমি অবলোকন করেছি সরাসরি। তো সব কিছু দেখে আসলে আমার কাছে এই জিনিসটাই উপলব্ধি বা মনে আসছে যে শেখ হাসিনা এত আশায় বুক বেঁধেছিল যে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে লাথি দিয়ে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার একটি উপক্রম হয়েছে, আমার তো ক্ষমতা ইতিমধ্যে শেষ। তো এই জায়গা থেকে নরেন্দ্র মোদী গিয়ে কথাটা বলে কিছু একটা করার চেষ্টা করবেন, তিনি কিন্তু সেটা কিছুই করেননি এবং কি বাংলাদেশ নিয়ে একটি শব্দ কোথাও উচ্চারিত হয়নি। এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে শেখ হাসিনার আসলে হতাশ থেকে তার মন কিন্তু ভেঙে গিয়েছে। যাও একটু মন তার শক্ত ছিল, জনগণকে ইমরান খানের মতো উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন মার্কিন বিরোধী কথাবার্তা বলে, আবার অন্যদিকে এই একটা আশায় বুক বেঁধেছিল যে এবার কিছু একটা হবে। নরেন্দ্র মোদী যেহেতু গিয়েছে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, আমাদের স্বামীরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে, তারা কিছু একটা বলবেন, কিছুই বলেনি। খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। এটা শেখ হাসিনার জন্য খুবই হতাশাজনক। এখন আসলে তার ক্ষমতায় টিকে থাকার আর শেষ সম্বল বা অবলম্বন বলে আর কিছুই থাকলো না। এখন শুধু সময় গুনতে হবে, 2041 সাল না, 41 দিন গুনতে হবে, কারণ এই আমাদের ঈদ মাত্র আর 4-5 দিনের মধ্যে আমাদের ঈদ শেষ হবে। ঈদ শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বলুন, বাংলাদেশের সমমনা যতগুলো দল বলুন, সবাই কিন্তু রাজপথে নেমে যাবে। সেই সময় যখন রাজপথে নামবে, এখন আমাদের নানাবিধ সমস্যায় জর্জরিত, আবার যখন রাজপথে সেই আগুন জ্বলবে, সেই রক্ত ঝরবে, সব কিছু যখন উত্তপ্ত হয়ে উঠবে রাজনীতির মাঠ পথ, সেই জায়গায় ওই 41 দিন, আগামী 41 দিন টিকে থাকা শেখ হাসিনার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি দুরূহ হয়ে যাবে। আগামী 41 দিন হয়তোবা শেখ হাসিনার রাজনীতির বা এই ক্ষমতায় টিকে থাকার শেষ 41 দিন হবে। এই 41 দিনের মধ্যে আবার সে কিন্তু পরেও যেতে পারে বা ক্ষমতা ছেড়ে পালিয়েও যেতে পারে, যেহেতু তার শেষ বর্ষাস্থল ভারত এবং নরেন্দ্র মোদী স্বামী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ বা শেখ হাসিনা বিষয়ে একটি কথা বললেন না। এটা তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।